কি শুনতে পায় না? এই সবুজ, কি ব্যাপার? আপনি ডাকাডাকি শুরু করছো কেন? এতক্ষণ ধরে যে ডাকতাছি তুমি কানে শুনো না? কানে শুনতে পাবো না কেন? কিন্তু ঘরের মধ্যে তুমি তো আমার অন্য কাম দিয়ে রাখছো। তোমার মাইয়ার ঘুম পাড়াইতেছিলাম। তোমার আবার বাজারে যাইতে হইব। বাজারে যাইতে হইব মানে? এই গরমের মধ্যে একটু আগেই তো বাজার থেকে আইলাম। তুমি যা যা কইছো শাকসবজি সবই তো লই আইছি। আবার কি? হ্যাঁ, সব শাকসবজি নিয়ে আইছো, কিন্তু টমেটোর কথা কইতে ভুলে গেছিলাম। এখন যাও বাজারে যাও। হাই খোদা, শোনো ময়না, তোমার কি কি লাগবো ভালো করে ভাইবা একবারে কও। আমার বারবার বাজারে যাইতে ভালো লাগে না। আপাতত আর কিছুই লাগবো না, যাও তাড়াতাড়ি বাজারে যাও। আর দেরি করবে না কিন্তু, জলদি আইবা। হ, যাইতাছি। আমি পড়ছি তো একটা ঝামেলার মধ্যে। সারাক্ষণ খালি বগর বগর, কামের বেলা কিছুই না, খালি বগর বগর করতেই থাকে। এলো তোমার টমেটো। তৃষ্ণায় গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। যাও, আমার লাগে এক গ্লাস পানি লয়ে আহো। আরে পানি পরে খায়ও, আরেকটা তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে? আবার কি? সব তরকারি তো ঠিকই আছে, কিন্তু ঘরে তো পেঁয়াজ নাই, আর পেঁয়াজ ছাড়া রান্ধুম কেমনে? দেখো ময়না, তুমি কিন্তু রীতিমতো আমার উপর এখন নির্যাতন শুরু করছো। এই নির্যাতন আমার আর সহ্য হইতাছে না। এই ময়নারে বিয়া করছো, একটু তো নির্যাতন সহ্য করতেই হইব। ময়নারে বিয়া করছো, একটু নির্যাতন সহ্য করতে হইব কেন? ময়না কি আরবের খুরমা যে তার সব নির্যাতন আমার সহ্য করতে হইব? তার চেয়েও কম না। যখন আমি রাগ করে বাপের বাড়ি চলে যাই, তখন কিন্তু তুমি আমার পায়ে ধরা আবার এই বাড়িতে নিয়া। হ, তোমারে ফেরত আনি, কিন্তু সেটা তোমার জন্য না, আমগো ছোট মায়াটার লেগে তোমারে ফেরত আনি। ও তো আবার মারে ছাড়া থাকতে পারে না। এখন তোমারে আমি কইছি পেঁয়াজ আনতে, যাইবা কি না? যাওয়া তো আমার লাগবেই, তোমার বিয়া করছি, তোমার কথা শোনা লাগবো না? যাইতাছি। আমার কপাল হইলো দুনিয়ার জ্বালা। এলো ময়না, তোমার পেঁয়াজ। এতবার বাজারে গিয়া পুরো ক্লান্ত হয়ে গেছে। যাও, এবার অন্তত আমার একটু পানি খাও। আচ্ছা তুমি কি অন্ধ? চোখে দেখো না আমি যেখানে এতগুলা কাম করতেছি, তোমার চোখে পড়ে না? ঘরে পানি আছে, পানি ঢাইলা খাও। আর শুনো, মাইয়ারা কিন্তু দেখা রাখো। আচ্ছা আমার একটা কথা কও তো, আমার মতো এমন নিরীহ একটা মানুষ, নিরীহ একটা স্বামী, আমার উপর তোমার এই স্বামী নির্যাতন আর কতদিন চালাইবা? তুমি চাইবা নাকি? যাইতাছি। আইসা আমার নিরীহ স্বামী, পেঁয়াজ আনতে গেছে, পেঁয়াজটা পর্যন্ত দেখে আনতে পারে না, আইসে আবার কথা কইতে। আল্লাহ, আজকে এত গরম পড়ছে, আর ভালো লাগতেছে না। তুমি বসে বসে কি দেখতেছো? হ্যাঁ, একটু বাতাস করো না। ওমা, গরম লাগতেছে তোমার, আমি বাতাস করুম কেন? আল্লাহ কি তোমার দুইটা হাত দেয় নাই? নিজের বাতাসটা নিজেই করো। গায়ে হাওয়া লাগায়া বৈশা বৈশা খাও তো, তাই টের পাও না। বাতাস করতে কইছি, বাতাস করো। দেহ ময়না, তুমি আমার লগে এমন করে কথা কইতাছো, মনে হইতাছে আমি তোমার স্বামী না, আমি বাইরের কোন একটা মানুষ। বাইরের কেউ হইলে এক বিছানা আমার লগে বৈশা থাকা তো দূরের কথা, আমার ঘরেই ঢুকতে পারতো না। এখন যা করতে কইছি তা করো। আমি তোমার স্বামী না, সব দায়িত্ব তো আমার, বাতাস তো আমার করতেই হইব। একটা জিনিস আমি বুঝি না, মাইয়ারা তাগুলোকে যদি কোনো কিছু হয় তাহলে কথাই কথাই জামাইরে নারী নির্যাতনের ভয় দেখায়। পুরুষরাও তো মাঝে মধ্যে নির্যাতিত হয়, তারা যদি নির্যাতিত হয় তখন তারা কি করবে? বৈশা বৈশা আঙ্গুল চুষবো। দেহ ময়না, সারাদিন আমার এই কাম ওই কাম করাইতেই থাকো, তখন কিন্তু তোমার কোনো কিছু কই না, কিন্তু আমার প্রেস্টিজে হাত দিয়া ভুল করেও কথা কইবা না, তাহলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়। কেন? তাহলে কি মারবা?
আমার কি পাগল মনে হয় তোমার? আমি তোমার গায়ে হাত তুলুম এমনি যে পরিমাণ নারী নির্যাতনের ভয় দেখাও, গায়ে যদি হাত তুইলা ফালাই ভুল কইরা তখন যে কি করবা সেটা আমি ভালো করেই জানি। এই যে বুঝছো যে তাইলে এটা কথা কি জানো, তুমি আমার লগে যত অন্যায় করো না কেন, যাই করো না কেন, আমি কখনো তোমার গায়ে হাত তুলুম না। কারণটা কি জানো? কি কারণ? কারণ আমি তোমার অনেক ভালোবাসি। আহারে এই রাইতের বেলা ভালোবাসা উতলা উতলা পড়তাছে, এমনি গরমে জ্বালা ভালো লাগতেছে না, হাতও চলে না, আবার দেখতেছে মাইয়াটা যাক না। বাতাস করো ঘুমামু। আও মা আও, মাইয়াটারও বাতাস করো। করতাছি, আমার তার কোনো কাম নাই, খালি তুমি করে বাতাস করাই আমার কাম। কি যে গরম, মনে হয় জামা কাপড় খুলে এনে বসি, কিন্তু এই সবুজ এদিকে এদিকে। কি রে ডাক্তারছস কেন? এত তাড়াহুড়া করে কই যাচ্ছিস? ও বুঝতে পারছি, বউ মনে হয় কোনো কামে পাঠাইছি, তাই না? ঠিকই ধরছস, একটু বাজারে যাইতেছিলাম, কয়টা সদা নিয়ে যাইতে কইছে। তোর জন্য অনেক মায়া হয় রে। আর কতদিন তোর বউয়ের নির্যাতন সইব? আর বেশি দিন সমু না। মাইয়ারা যেরকম নারী নির্যাতনের মামলা করতে পারে, ওর বিরুদ্ধে আমি স্বামী নির্যাতনের মামলা করুম। কি কইলি? তুই পুরুষ নির্যাতনের মামলা করবি বউয়ের বিরুদ্ধে? এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এখানে পাগল হওয়ার কি আছে? মাইয়ারা যদি পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করতে পারে, তাহলে আমি একটা পুরুষ, আমি স্বামী নির্যাতনের মামলা করলে দোষ কি? পুরুষের কি কোনো অধিকার নাই? দোস্ত, তোর বউর যদি জেল হয়ে যায় তোর বাচ্চাটাকে কে দেখবো রে? ওমা, আমার বাচ্চারা কে দেখবো মানে? আমার বাচ্চারা আমি দেখুম। দুনিয়াতে যেসব বাচ্চা গো মা বাইচা নাই, তারা কি মানুষ হয় না? বাবারা কি তাগরে বড় করে না? আরে ভাই, তোর বউ তো মরে নাই। তবে একটা কথা কই, বড় ঠিকই হবে, কিন্তু মা যে কি জিনিস, মা যে একটা সন্তানকে কত যত্ন করে বড় করে, মা সন্তানের কাছে যে কত আপন, এটা বাবার কাছে না। বাবা যতই আদর করুক, বাবা বাবাই থাকে আর মা থাকে মার মতো। বুঝছি, তোরা দুইজনই এখন আমার বউয়ের হয়ে সাফাই গাবি। ওই যে আমার বাড়িতে গেলে তো করে চা নাস্তা খাওয়ায়। আরে না, তোর মায়া সময়ের কথা ভাইবে বলতেছি। শোন, তোরা আমারে যাই কস না কেন, আমি তো ওর বিরুদ্ধে মামলা করুমি। আমি যদি ওর বিরুদ্ধে এখন মামলা না করি, তাইলে আমার সারা জীবন পস্তাইতে হইব। কথাটা অবশ্য তুই ঠিক কইছস, তবে তুই যাই করস একটু ভাইবে চিন্তে করিস, কারণ তোর কিন্তু একটা মাইয়া আছে। আচ্ছা শোন, তোরা এখন আড্ডা দে, পরে দেখা করুন না। আচ্ছা বয়, বেচারার মায়েটার লাগে না খারাপ লাগে। আরে হেল লাগে তো আমি বিয়ের সাথে করি নাই, পরে বউতে কি কইব না কইব, সংসারে গ্যাঞ্জাম হইব। আসো বাইরে দে, আসো। এত রাইতে কি লেখালেখি করতেছো? হ্যাঁ, মামলার আবেদনপত্র লিখতেছি। মামলা? তোমার লগে আবার কার জমি জমা লয়ে ঝামেলা বাঁধলো? এটা জমি জমার ঝামেলার মামলা না, এটা হইল স্বামী নির্যাতনের মামলা। এই দেশে এমন কোনো আইন নাই, তা তুমি কার উকিলগিরি করতেছো? কারো উকিলগিরি করতেছি না, আমি তোমার বিরুদ্ধে মামলার কাগজ লিখতেছি। নিজের বউয়ের বিরুদ্ধে? কেন, বউয়েরা স্বামীর বিরুদ্ধে মামলা করে না? করে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নারী নির্যাতন মামলা করে। ওইটাই, আমিও তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই তোমার বিরুদ্ধে আমি স্বামী নির্যাতনের মামলা করব। কইলাম না, এই দেশে এমন কোনো আইন নাই, অতএব থানায় যায় কোনো লাভ হইব না। কোনো লাভ হইব না, লাভ হোক আর লস হোক, তুমি তো আমার ভয় পাইবা, এটাই আমার শান্তি। ওমা, আমি তো ভয় পাইতেছি। আল্লাহ, আমি তো ভয় কাঁপতেছি। ওমা, তুমি এরকম করে হাসতাছো কেন? হাসতেছি তোমার কথা হই না। তুমি কেমনে ভাবলা যে আমি তোমার মতো একটা পুরুষে ভয় পামু? তোমার কপালটা ভালো, আমগো ছোট একটা মাইয়া আছে, ও যদি না থাকতো না তাহলে তোমার আমি কি করতা? মারতা? না, মারতাম না, তবে তোমার আমি এই বাড়িতেও রাখতাম না, তোমার সোজা তোমার বাপের বাড়িতে পাঠাইয়া দিতাম, তারপর সুন্দর দেখে একটা মাইয়া নিজের লেগে বউ করে লয়ে যাইতাম। কি তুমি এত বড় কথা কইলা? হ্যাঁ, ও বাবা বাবা, ও বেরিয়ে যাবে তো, গলা ধরো, গলা ধরো। ও বাবা বাবা বাবা, এত নির্যাতনের পরেও
গতকালকে আপনাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল? হ স্যার, গতকাল রাইতে আমার গলা টিপ্পা ধরে আমার মাইরা ফালাইতে চাইছিল। কোনো রকমের জানটা বাঁচায়া এই থানায় আইছি। কিন্তু সবুজ সাহেব, আমি তো এই মামলাটা গ্রহণ করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কি কইতাছেন স্যার? আমার জানের উপরে হামলা হয়েছে, তারপর আপনি আমার মামলা নেবেন না কেন? কারণ পুরুষ নির্যাতনের কোনো আইন বাংলাদেশে এখনো তৈরি হয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার, কি কইতাছেন আপনি? যদি পুরুষ নির্যাতনের কোনো আইন না থাকে, তাহলে স্বামীরা, পুরুষরা ওরা কি সারা জীবন নির্যাতিত হইতে থাকবো? যদি পুরুষ নির্যাতনের কোনো আইন থাকতো না, তাহলে সবচাইতে বেশি খুশি হতাম আমি। কিন্তু কেন স্যার? কারণ একজন পুলিশ অফিসার হয়েও আমি আমার স্ত্রীর দ্বারা নির্যাতিত। স্যার, এসব আপনি কি কইতাছেন? আপনি এত বড় একটা পুলিশ অফিসার, তারপরও আপনি ঘরের মধ্যে আপনার বউ দ্বারা নির্যাতিত? আপনার কি মনে হয় আমি এই যে পুলিশের পোশাক পরে আছি, আমি জন্মের পর থেকে এরকম পুলিশের পোশাক পরে থাকি? পুলিশের পোশাকটা যখন আমি খুলে ফেলি না, তখন কিন্তু আমি সাধারণ মানুষ। আর তখন আমার মূল ডিউটিটা শুরু হয়। অফিসে যে ডিউটি করি সেটা তো কোনো ডিউটিই না। আমি বাড়িতে যাবার পর আমার মূল ডিউটি শুরু হয়। আর ওই ডিউটির মধ্যে যদি একটু ভুল হয় না, তাহলে আমার উপর প্রচুর পরিমাণে। আচ্ছা স্যার, সবকিছুই তো বুঝতে পারছি, কিন্তু এই যে পুরুষ নির্যাতন, স্বামী নির্যাতন, এটার থেকে বাঁচানোর কি কোনো উপায় নাই? একটা উপায় আছে স্যার, ওই একটা উপায়ই আমার বলেন। আগে আমি ট্রাই করে দেখি, যদি আমি নিজে নির্যাতনের হাত থেকে বাঁচতে পারি, আমি আপনার কথা দিতেছি স্যার, আপনার উপরে এটা অ্যাপ্লাই করানোর লেগে আমি আপনার কয়ে দিব। কোন স্যার, উপায়টা কি? শুনুন, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আরে পাখি, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো সবুজ ভাই? আমি বেশি একটা ভালো নাই রে। তা কই যাইতাছো সেদিকে? কই আর জামু, আমি এতিম একটা মাইয়া, গরিব মানুষ, কাজ কইরা খাই, তাই কাজ যাইতাছি। পাখি, আমি তোর একটা কথা কই, আল্লাহর দুনিয়ায় সব মানুষ সুখী হয় না। আল্লাহ মানুষের যেমনি চালায়, মানুষের অমনি চলতে হয়। আচ্ছা, এসব কথা বাদ দে, তুই আমার একটা উপকার করতে পারবি? উপকার? আমি গরিব মানুষ, তা তোমার কি উপকার করতে পারি? আর তেমন কিছু না, ছোট্ট একটা উপকার। তুই শুধু একটু অভিনয় করবি। অভিনয়? হ, প্রেমের অভিনয়। আমার বউয়ের সামনে আমার সাথে ভালোবাসার অভিনয় করবি, যাতে আমার বউ তোরে আর আমারে দেখে মনে করে আমরা দুইজন একে অপরের অনেক ভালোবাসি, আমরা দুইজন একজন আরেকজনের জান। কিন্তু এরকম অভিনয় করতে হবে কেন? আরে তুই বুঝতেছস না, আমার বউ আমার উপর সারাক্ষণ নির্যাতন করতে থাকে, আমার জ্বালাইতে থাকে, আর তাই আমি চিন্তা করছি কি ওর একটা উচিত শিক্ষা দিব। সেটা নইলে তোমার জন্য আমি করলাম, কিন্তু তোমার যে জল্লাদ বউ, সে যদি জানতে পারে আমার তো একদম জানে মেরে ফেলাইব। হ্যাঁ, তুই এইসব নিয়ে এত চিন্তা করতেছস কেন? আমি আছি না। কিন্তু সমস্যা তো আরেকটা আছে। সমস্যা? আবার কি সমস্যা? তোমার সাথে প্রেমের অভিনয় করতে গিয়া যদি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে যাই, তখন? খালি মাথায় উল্টাপাল্টা চিন্তা না, যখন যেটা হইব তখন সেটা দেখা যাইব। আচ্ছা শোন, আমি এখন বাড়িতে যাইতাছি, একটু পরে তুই আমার বাড়িতে এসে পড়বি, ঠিক আছে? ঠিক আছে। মামুনি, আজকের খেলনাগুলা কেমন লেগেছে? আরে বুলবুলি, কখন আইছো তুমি? কেমন আছো? একটু আগে আইছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে। কি মামলা না করতে গেছিল? তোমার মামলার খবর কি? হ্যাঁ, মামলা দিতে গেছিলাম, পরে চিন্তা করলাম মামলাটা এখন না দেই, যত যাই কিছুই হোক, তুমি তো আমার বউ, তাই মামলাটা কদিন পরে দিন। আমারে দেখা কি তোমার বোকা মনে হয়? মামলা দেও নাই নাকি মামলা নেয় নাই আমি খুব ভালো করেই জানি। এই দুনিয়ার মধ্যে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। যদি থাকতো তাহলে কোনো বউ তার স্বামীরে নির্যাতন করতো না। এই যে, তার মানে তুমি স্বীকার করতেছো যে বউরা স্বামী করে নির্যাতন করে? হ, করে তো কি হইছে? জান,
তুমি এইখানে? সকালবেলা আমার সাথে দেখা করার কথা কইয়া গাছতলায় বসায় রাখছো, কিন্তু তুমি তো আর আইলা না, তাই আমি নিজেই চলে আইছি। তুমি তো জানো তোমায় না দেখলে আমার একদম ভাল লাগে না। এই মেয়ে, এই খবর কি? হ্যাঁ, তুই আমার জামাইরে জান কস? তুমি একদম ঠিক কথা কইছো জান। আমি যদি বেশিক্ষণ তোমারে না দেখি তাহলে আমার বুকের ভিতর কেমন জানি ধরফর ধরফর করে। চলো না জান, আমরা নিরিবিলি বইসা দুইটা কথা কই। এই সেরি, কি তুই আমার জামাইর লগে লটর পটর করস? হ্যাঁ, আইসে জামাই বইলা মানেন নাকি? আমি সব জানি, আপনার সব নির্যাতন সহ্য করে, কিন্তু একটু ভালো থাকার জন্য আমার সাথে সম্পর্ক করছে। ঘরের সংসারের কাজ যদি জামাই একটু সাহায্য করে, সেটারে কি জামাই নির্যাতন কয়? তা হইব কেন? আপনি তো ওরে দিয়া শুধু বাহিরের কাজ করান না, ঘরের কাজও করান, আর সারাদিন ওর সাথে হিটলারের মতন ব্যবহার করেন। আমি সব জানি। এই সবুজ, এই কি তুমি তোমার বউয়ের নামের বদনাম মানুষের কাছে কইয়া বেড়াও? কি কইতাছো তুমি? এসব আমি বদনাম করুম কেন? তুমি আমার লগে যা করো আমি সেটাই কইছি। আর এমনিও তুমি আমার লগে তো অনেক খারাপ আচরণ করো, কিন্তু ও আমার লগে কোনো খারাপ আচরণ করে না, আমার অনেক ভালোবাসে, আর আমার ওর সাথে থাকতে ভালোই লাগে। দেখো, আমি কিন্তু তোমার বউ, আর তোমরা দুইজন যা শুরু করছো এটা কিন্তু আমি সহ্য করবো না। ঠিক আছে, সহ্য যদি না করো তাহলে তোমার যেটা মন চাই তুমি ওইটাই করো। শোনো জান, এখানে দাঁড়াইয়া এসে ফালতু কথা শুই না, কোনো লাভ নাই। তুমি আর আমি নিরিবিলি কোনো একটা জায়গায় গিয়ে প্রেম করি, চলো। দেখো, তোমরা কিন্তু যা করতেছো মোটা ভালো করতেছো না, আমি কিন্তু দেখা লবো। হায় হায়, এটা কি হয়ে গেল? হায় হায়, আমার সুখের সংসারে আগুন লেগে গেছে। আপা, আপা তুমি শান্ত হও। আরে কেমনে শান্ত হমু? কিছু একটা তো করতে হইব। দেখছস তোর দুলাভাইয়ের সাহসটা কত বড়, আমার চোখের সামনে প্রেম কইরা ওই মাইয়ারে নিয়া চইলা গেল। হ আপা, তাই তো দেখলাম। আজকে আহুক, বাড়িতে আহুক, এর একটা উচিত শিক্ষা তো আমি দিয়েই ছাড়বো, ঘরেই ঢুকতে দিব না। এমন শিক্ষা দিমু সারা জীবন মনে রাখবো। এই তুই বেরেছিস কেন? সুমে ওই ঘরে ঘুমাইতেছে, যা তুইও যা ঘুমা। ঠিক আছে আপা, আমি গেলাম। ময়না, 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 দরজা খোলো। দরজা খুলবো না, আজকে তুমি বাইরে থাকো। আরে কি কইতাছো এসব? আমি বাইরে থাকুম মানে? আর দরজা খোলো। আরে বাবা খোলো। কইছি না দরজা খুলবো না। ময়না, আরে এখনো কইতাছি দরজাটা খোলো। ময়না, তোমার সমস্যাটা কি বলো তো? কালকে সারাটা রাত তুমি আমার ঘরের মধ্যে ঢুকতে দাও নাই। এই চৌকিটার মধ্যে বসে রাত কাটাইছি, মশা সারা রাত কামড়াইছি। ভোরবেলা এসে একটু ঘুমাইছিলাম, আমার ঘুমটাও তোমার সহ্য হইল না? না হইল না। এতদিন তো তোমার বাড়ির সব কাজ কাম করাইছি, এখন থেকে তোমার আমি শান্তিতে ঘুমাইতেও দেব না। আমি থাকা অবস্থায় তুমি অন্য একটা মাইয়া লগে প্রেম করবা, তুমি কেমনে ভাবলা আমি তোমার শান্তিতে থাকতে দিমু? তোমার কি মনে হয় খুব শান্তিতে আছি? তোমারে যেদিন বিয়া করে এই বাড়িতে লই আইছি তারপর থেকেই তো আমার জীবনের শান্তি উদাও হয়ে গেছে। তুমি এতদিন আমার লগে যা মন চাইছে তাই করছো, সব বাইনা নিছি, কখনো তোমার কিছু করিনি। কিন্তু তুমি জানো আমার মাইয়াডারে আমি কি পরিমাণ ভালোবাসি। ওর জন্মের পরের থেকে একটা রাত আমি ওর সারা কোনোদিন ঘুমাইনি। আর কালকে তুমি আমার ঘরের থেকে বাইর কইরা রাইখা সেটাও করে ফেলাইছো। আমার মায়াডারে সারা আমি ঘুমাইছি। ভালো করছো, খুব ভালো করছো। থাকো।
আমি যদি সবুজ ভাইয়ের মতন একটা স্বামী পাইতাম তাহলে নিজের খুব ভাগ্যবতী মনে করতাম। সবুজ ভাইয়ের সাথে প্রেমের অভিনয় করতে গিয়া আমি তো সত্যি সত্যি প্রেমে পড়ে যাইতেছি। না না, আমি কি ভাবতাছি? পাখি, একা একা নদীর পাড়ে বসে কি ভাবতাছস? কিছু না। পাখি, তুই যে অভিনয় করছস, তোর অভিনয় দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তুই জানোস, তোর ভাবি তো সব বিশ্বাস করে ফেলাইছে, ভাবছে সত্যি সত্যি তুই আর আমি প্রেম করি। এটা দেখা তেলে বেগুনে পুরা জ্বলা উঠছে। কিন্তু এটাতে একটা ঝামেলাও হয়েছে। কি ঝামেলা? কি ঝামেলা আবার? আমার সারা রাত বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই। কালকে সারা রাত আমি বারান্দায় ঘুমাইছি। যদি আজকে রাতে বাড়িতে না ঢুকতে দেয় তখন কি করবা? তাইলে আর কি, তোর বাড়িতে আইসা পড়ুম। তুমি এতিম মেয়েটারে গ্রাম সারা করতে চাইতেছো তাই না? আর ধর বোকা, আমি তো তোর লগে মজা করতেছিলাম। আমি তো বুঝি না, তুই জোয়ান একটা মাইয়া, একটা পরপুরুষ যদি তোর ঘরে যায় তাহলে তো মানুষ তোর লগে কুৎসার হটাইব। আর আমি এটা কোনোদিনও চাই না। আর আমার বউরে তুই চিনস না, যে দরজালের দরজাল, এমন কিছু যদি হয় তাহলে কি আমার লগে সংসার করব? আমার তো জানেই মাইরা ফেলাইব। যাই হোক, যা হইব তা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে এখন আমি যাই। আচ্ছা পাখি, কি অনেক বড় উপকার করলি রে। তোমার না কইছি এই ঘরে শুইতে না? এই ঘরে শুইছো কেন? উঠো, যাও বাইরে যা শো। কি কইতাছো তুমি এসব উল্টা পাল্টা? আমি বাইরে যাই শুমু কেন? আমার ঘর, আমার বাড়ি, আমি এখানেই শুমু। ও আচ্ছা ঠিক আছে, তোমার ঘর তোমার বাড়ি, তুমি এখানেই শো, আমি বাইরে যাইতাছি। আরে বড়, আরে তুমি হইলে আমার ঘরের বউ, ঘর থাকতে তুমি কেন বাইরে গিয়ে শুইবা? আমি তোমার ঘরের বউ তাই না? তুমি যদি আমার এতই গুরুত্ব দিতা তাহলে অন্য একটা মাইয়া লগে না ফষ্টি নষ্টি করতে পারতা না। ময়না, আস্তে কথা কও। পাশের রুমে তোমার বোন বুলবুলি আছে, আমার ছোট্ট মাইয়াটা আছে। তোমার বোন বুলবুলি যদি এসব কথা শুনে তাহলে কি মনে করবো? তুমি নষ্ট আমি করতে পারবা আর আমি কইতে গেলেই দোষ তাই না? আচ্ছা শোনো, এখন এমনি অনেক রাত হয়েছে, অহেতুক চিল্লাচিল্লি করো না, আসো শুয়া পড়ো। আমি কইছি না তোমার লগে আমি এক বিছানায় শুমু না। ময়না, ময়না, নিজে আমার লগে এতদিন এত কিছু করছে তখন কিছু হয় না, আজকে যখন আমি শুরু করছি তখন খুব জ্বলতাছে। যাও বোনের লগে গিয়ে ঘুম। পাখি, পাখি, আরে সবুজ ভাই, কি ব্যাপার? ভাবির নির্যাতন কি একটু কমছে? আরে না, নির্যাতন তো কমেই নাই, উল্টা আরো নির্যাতন বাইরে গেছে। আগে তো তাও রাইতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতে পারতাম, আর এখন এখন আমার ঘুমাইতে হয় বারান্দায়। এগুলো কি কইতাছো সবুজ ভাই? যা সত্যি সেটাই কইতাছি। তুই জানোস গতকাল রাতে কি হয়েছে? আমি লুকাইয়া ঘরের মধ্যে ঢুকছিলাম, আর আমারে দেখাই তো তেলে বেগুনে জ্বলা উঠছে, পারলে আইসা আমারে মারে। তার মানে আমাদের অভিনয় কোনো কাজে আসে নাই? পুরাপুরি কাজে না লাগলেও কিছুটা তো কাজে লাগছে। তাই তো তোর নাম শুনলেই ঘরের মধ্যে ঢুকতেই দেয় না। আচ্ছা শোন না, আমার একটা উপকার করতে পারবি? কি উপকার? তুই তো জানোস আজকে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে প্রেমিকা প্রেমিকরে ফুল দেয়, প্রেমিক প্রেমিকারে ফুল দেয়। শোন না, আজকে তুই ফুল নিয়া আমাকে বাড়িতে যাবি, তোর ভাবির সামনে ওই ফুল দিয়া আমার ভালোবাসার কথা কবি, তাইলে দেখবি কেমনে তেলে বেগুনে জ্বলা উঠে। মাথা খারাপ? আমি তোমাগো বাড়ি ফুল নিয়ে গেলে আমার জীবন নিয়ে ফিরে আসতে পারবো না। আরে দূর, কি কইতাছ উল্টা পাল্টা? আমার বউ যাতে মাতাল হইলেও তালে ঠিক আছে, তোরে কিছু কইব না। ওর যদি কিছু কইতে হয় তাহলে সেটা আমারই কইব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো তাইলে তোর ভয় নেই, তুমি যাও, আমি আইতাছি। ঠিক আছে, জলদি জলদি আসিস কিন্তু। ঠিক আছে। ও মা, সুমাইয়া খালামনির কাছে যাবা? বুলবুলি, বুলবুলি, কি আম্মা ঘুরতে যাবা খালামনির সাথে? ওরে বাবাটা, নাও ওরে নিয়ে পুকুর পাড়তে ঘুরে আসো। চল আমরা ঘুরে জান,
শুনছি আজকে নাকি ভালোবাসা দিবস, ভালোবাসার মানুষরে ভালোবাসার দিন ফুল দিতে হয়। এই নাও। খুশি হও নাই জান? অনেক খুশি হয়েছি জান। তুমি জানো আমি বিয়া করছি এতগুলা বছর, বিয়ার পর আমার বউ ভালোবেসে কোনোদিন আমার ফুল দিব তো দূরে থাক, কোনোদিন নিজের হাতে বানায়া এক কাপ চাও খাওয়ায় নাই। দুঃখ করো না, আমি তো আছি। এখন নইলে দূরে আছি, কয়দিন পরে সব সময়ের জন্য কাছে চলে আসবো। তুমি জলদি জলদি আমার কাছে চলে আসো জান, আমার আর ভাল লাগে না তোমার ছাড়া। আর তুমি যদি আমার কাছে থাকো এই দুনিয়ার কোনো কিছুর আমি কিন্তু ভয় পাই না। এই যে নির্যাতন টির্যাতন যা হয়েছে এগুলার আমি তুড়ি মাইরা উড়াইয়া দিমু। তুমি কোনো চিন্তাই করো না, আমাদের ভালোবাসার বন্ধন কেউ ছিঁড়তে পারবো না। হ্যাঁ ছিঁড়তে পারবো না, কিন্তু আমগরে বাধা দেওয়ার মানুষের কিন্তু অভাব নাই। কিন্তু বাধা আইলে আমরা কি করুম? বাধা আইলে আমরা ফু দিয়ে উড়াইয়া দিমু। আমরা কোনো বাধাই মানবো না। আচ্ছা আমি তাহলে এখন যাই, কালকে দেখা হইব। যাইবা? আচ্ছা সাবধানে যাইও। হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর একটা ফু, এত ভালোবাসে মায়াটা আমারে। এখন আমি কিছুই কমো না, খালি ওগো প্রেম লীলা দেখমু। আমি পয়সা থাকতে আমার স্বামীর পাশে কেউ আইতে পারবো না। তুমি না একটা বাচ্চার বাপ, এক বাচ্চার বাপ হয়ে তুমি এসব কি শুরু করছো? কি উত্তর দিতেছো না কেন? আমি কি শুরু করছি তুমি চোখে দেখতেছো না? আল্লাহ কি তোমার দুইটা চোখ দেয় নাই? দেখো আমি চুপচাপ সহ্য করতেছি, সহ্যের সীমা পার হয়ে গেলে খুব খারাপ হইব। কিন্তু চুপচাপ সহ্য না করে তুমি কি করবা? হ্যাঁ তুমি কি ভুলে গেছো দেশে পুরুষ নির্যাতনের আইন নাই বইলা দিনের পর দিন আমার কি নির্যাতন করছো? এখন নিজের বেলায় ওইটাই হইতাছে, বুঝো মজাটা কেমন লাগে। তাই বলে তুমি ঘরে বউ রাইখা অন্য মাইয়া লগে প্রেম করবা, আর এইটা আমি নীরবে সহ্য করবো? হ্যাঁ সহ্য করবা, কারণ পাখির কাছে গেলে আমি শান্তি পাই। এই পথ থেকে তুমি ফেরতাইবা না? মনে হয় না। ঠিক আছে, তাহলে আমি কাল তঙ্গ দুইজনের বিরুদ্ধে সালিশি বসাবো। এই ভরা মজলিসে উভয় পক্ষের নালিশ শুনলাম। প্রথমত ময়না, তোমার আমি বলতাছি, তুমি একজন ঘরের স্ত্রী হইয়া তোমার স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করছো, এইটা তুমি ঠিক করো নাই। কোরআন হাদিস মোতাবেকে তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করা উচিত, কারণ স্বামী হচ্ছে একজন সম্মানী ব্যক্তি। সবুজ, তোমারও আমি বলতেছি, তুমি একজন স্বামী হিসেবে তোমার বউর সাথে খুব সুন্দর ব্যবহার করা উচিত। বউ যদি অন্যায় করে সেটা তুমি তার আপোষে ঘরে সুন্দর করে বোঝাও। তোমারও কোরআন হাদিস মোতাবেক তার সম্মান দেখানো উচিত। পাখি, তোমারও আমি বলতাছি, তুমি যে কাজটা করছো খুবই গুরুতর অন্যায় করছো। দুইজন স্বামী স্ত্রীর অপরাধ ক্ষমার যোগ্য, কিন্তু তোমার অপরাধ কোনো ক্ষমার যোগ্য না, কারণ তুমি যাই না শুনে বিবাহিত একটা পুরুষের সাথে সম্পর্ক করছো, তাদের সংসারে আগুন লাগাইছো। অতএব তোমার শাস্তি পাইতেই। আমি কিছু করি নাই, সবুজ ভাই আমার ভালোবাসার অভিনয় করতে কইছে, তাই আমি শুধু অভিনয় করছি। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা কইছো। একজন তোমার কইলো এই বাড়ির মধ্যে আগুন দাও, তুমি কি এই বাড়িতে এই ঘরে আগুন ধরে দিবা? কোনো মাপ নাই, তোমার শাস্তি পাইতে হইব। ময়না, যাও রান্নাঘর থেকে কালি মাখেটা পাতিল নিয়ে আসো। খারাপ রয়েছে, যা নিয়ে এই পাতিলে কালি পাখির মুখে লাগাই দাও। পাখি, এই কালি মুখ নিয়ে আমাকে সবার সাথে তোমার বাড়ি বন্ধ যাইতে হইব, এইটাই তোমার শাস্তি। কেমন বিচার হইলো মাদুর সাহেব? এই সবাই আমার সাথে চলেন।
কি হইছে? এমনি বইয়া রইছো কেন? কিছু তো খাও নাই, খাইবা না? ঘরে চলো। না খামু না। আচ্ছা আমার একটা কথা কও তো, ওই মায়াটা কি এমন দোষ করছিল? এতিম একটা মাইয়া, আমি কইছি দেখা মায়াটা একটু প্রেম ভালোবাসার অভিনয়ই করছে, তাই বলে তুমি মায়াটার লগে এমন একটা কাজ করবা? বিচার সালিশ বসাইয়া মায়াটার মুখে চুনকালি মাখাইয়া বাড়ি থেকে বাইর করে দিছো। মায়াটা এখন এই সমাজের মানুষের সামনে কেমনে মুখ দেখাইবো? আর মুখ দেখাইবো না সবুজ। রাজন, মুখ দেখাইবো না মানে? মায়েরা অপমান সহ্য করতে না পাইরা আত্মহত্যা করছে। মাকে আত্মহত্যা করছে? আমি জানতাম মায়েরা এমন কিছু একটা করবো, আমি আগেই জানতাম। চল। আমিও যাবো না, তোর মতো এমন একটা পাপী পাখির কাছে যাইতে পারবো না, কখনো না। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, শেষবারের মতো পাখির আমার একটু দেখতে দাও। তারে আর কেন? চল পাখি। পাখি 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 ও পাখি পাখি, বইন আমার সিদ্ধের মাথায় আমি তোমার বিরুদ্ধে সালিশি ভাষায় অনেক বড় ভুল করছি। আজকে তোমার এই অকাল মৃত্যুর জন্য আমি দায়ী। পাখি আমারে মাফ করে দাও না বোন, ও বোন আমারে মাফ করে দাও। তুই চুপ থাক, এই মরা লাশটার সামনে এক ফুটাও নাটক করবি না। এতিম মায়াটা, নিষ্পাপ মায়াটা মরে গেছে। ও যে মরে গেছে না, এটা জন্য শুধুমাত্র তুই দেয়। আচ্ছা কত মায়াটা কি অপরাধ আছিল, কি ভুল করছিল মায়াটা? ওর তো কোনো দোষ নাই। দোষ যদি কেউ কইরা থাকে সেই দোষ করছি আমি। দিনের পর দিন আমি তোর স্বামী, আমার নির্যাতন করে গেছ, আমি সইতে পারি নাই, মানতে পারি নাই। আমি মানতে না পাইরা মায়াটার কাছ থেকে একটু সাহায্য চাইছিলাম, কইছিলাম আমার লোক একটু প্রেমের অভিনয় কর। সেটা দেখে যদি এই মায়াটার শায়েস্তা হয়, একটু শাস্তি পায়। কিন্তু তুই কি করলি? দিতে তো শাস্তি পাইলি না, উল্টা মায়াটার শাস্তি দিলি। আর এত বড় শাস্তি, ভুলের শাস্তি কখনো মৃত্যুদণ্ড হইতে পারে? তুই কো পারে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি জানি আমি অনেক বড় ভুল করছি, কিন্তু ভুলের মাসুল যে এইভাবে দিতে আমি বুঝি নাই। স্বামী নির্যাতন করে বলে তোমরা দুজন প্রেমের অভিনয় করছো, আর আমি এটারে সত্যি ভাইবা সবার সামনে তোমার অপমান করছি। আমি কেমনে সহ্য করবো কও? আমি তো তোমারে ভালোবাসি। যখন দেখছি পাখি তোমার আগে পিছে ঘুরে তুমি অলগে প্রেম প্রীতি করতেছো, আমি না এটা সহ্য করতে পারি নাই। আমি কালে ওরে সাহায্য করার লেগে সবকিছু করছি, এর বদলে যে ওর জীবনটা দেয়া দিব আমি বুঝি নাই গো, আমি বুঝি নাই। আমি চাই আমার মতো ভুল যেন আর কোনো বউ না করে, এইরকম ভুলের কারণে আর কোনো পাখির জীবন যাতে না যায়, আর কোনো বউ যাতে এরকম ভাবে স্বামী নির্যাতন না করে। আমি আজকে তোমার কাছে মাপ চাইতেছি, বিশ্বাস করো আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আমি আসলে বুঝি নাই। আমার এই ভুলের কারণে আজকে এত বড় পাপ হয়ে যাইব আমার দ্বারা, আমার দ্বারা এত বড় পাপ হয়ে যাইব। পাখি ও পাখি আমারে মাফ করে দাও, পাখি বোন রে মাফ করে দে আমারে বোন। কনস্টেবল, লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাও।